প্রিয় বন্ধুগণ, পবিত্র শাস্ত্র বাইবেলে ঈশ্বর এমন এমন ঘটনা আমাদেরকে দেখিয়েছেন এবং পবিত্র শাস্ত্র বাইবেলে যখন আমরা ঘটনাবলীগুলি দেখি, ঈশ্বর তার প্রজাদেরকে রক্ষা করার জন্য ঠিক ঠিক সময়ে তাদেরকে রক্ষা করেছিলেন এবং ঈশ্বর সেই ইসরায়েলদের উপরে রক্ষা করেই চলেছিলেন। আর এইরূপ ইসরায়েলরা যখন জিউসের সময়কালে যখন তারা বন্দিত্ব অবস্থা থেকে রক্ষা পেয়ে তারা যখন প্রতিজ্ঞার দেশকে পেলেন, আর তখনও তারা ঈশ্বরের বিরুদ্ধে মন্দ কাজকে করতে থাকলো আর নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে থাকলো। আর ঈশ্বর তখন কি করলেন? তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের জীবনে আরও সেই অন্য যে দেশগুলি রয়েছিল তাদের শাসনে তাদেরকে নিয়ে এসেছিল, আর তারা সেখান থেকে রক্ষা পাচ্ছিল না। আর তখন তারা ঈশ্বরের কাছে আবার কান্না করছিল, আর ঈশ্বর তাদের কান্নাকে শুনেছিলেন আর আবার কোনো একজন বিচার কর্তৃগণকে নিয়ে এসেছিলেন, তাদের প্রতি বিচার করেছিলেন এবং তাদেরকে শান্তিতে রেখেছিলেন। কিন্তু যখন তারা সমস্যার মধ্যে পড়তো তখন ঈশ্বর তাদেরকে রক্ষা করতেন, কিন্তু তারা যতদিন শান্তিতে থাকতো ততদিন তারা ভালো থাকতো। তারপর আবার তারা ঈশ্বরকে ভুলে গিয়ে তারা নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করত এবং ঈশ্বরের বিরুদ্ধে পাপকে করত, আর তারা এক সমস্যার মধ্যে পড়তো। প্রিয় বন্ধুগণ, আসুন আজকেও আমরা এরূপ বিষয়কে আলোচনা করব। তো এই ভিডিওটি বিনা স্কিপ করে আপনারা শেষ পর্যন্ত দেখুন আর ঈশ্বরের আশীর্বাদকে লাভ করুন। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বাইবেল থেকে এক চরিত্রকে আলোচনা করব, যে চরিত্র অসাধারণ এবং শক্তিশালী এবং ঈশ্বরের ভরসা রাখার চরিত্র। সেই চরিত্রের নাম হচ্ছে গিদিওন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আজকে আমরা গিদিওনের জীবন সম্বন্ধে আলোচনা করব। আর যেটা আমরা পাবো পবিত্র শাস্ত্র বাইবেলে, আমরা বিচারকর্তৃগণের পুস্তকে 6 অধ্যায় এবং 7 অধ্যায় থেকে গিদিওনের জীবন সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে ইসরায়েলরা কেমন দুর্দশা অবস্থাতে ছিল। বন্ধুরা, সেই সময়ে ইসরায়েলরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল এবং তারা নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করেছিল এবং ঈশ্বর তাদের সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ তাহাই তারা করতে লাগলো এবং তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করতে থাকলো। আর তখন ইসরায়েলদেরকে ঈশ্বর মিদিয়নের হস্তে সমর্পণ করিলেন। আর সেই সময়ে ঈশ্বরের বিরুদ্ধে যখন তারা নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছিলেন, আর সেই সময়ে ঈশ্বর তাদেরকে মিদিয়নদের হাতে তুলে দিলেন। আর তারা ইসরায়েলদের ওপর প্রচুর অত্যাচার করতে থাকলো। তারা কি করতো? তাদের জমি এবং তাদের শস্য তারা কি নিয়ে চলে যেত। ইসরায়েলরা শস্য তারা বপন করিত, কিন্তু তারা পেত না। সেই মিদিয়নের লোকেরা এসে পড়ে লুট করে তাদেরকে নিয়ে চলে যাচ্ছিল। আর এই রকম তারা কষ্টের মধ্যে জীবনযাপন করছিল। আর তখন তারা ভয়ে কি করতো? পাথরে বা গুহাতে গিয়ে লুকিয়ে থাকতো। আর সেই সময়ে মিদিয়নরা যখন এইরূপ অত্যাচার করতে থাকলো, আর তখন ইসরায়েল সন্তানগণ মিদিয়নের ভয়ে সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলেন। আর তখন সদাপ্রভু তাদের রবে সাড়া দেওয়ার জন্য একজন ব্যক্তিকে সেখান থেকে উঠালেন। আর সেই সময়ে তখন ঈশ্বর গিদিওনকে ডাক দিলেন। বিচারকর্তৃগণ 6 অধ্যায় 11 থেকে 16 পদে সেই গিদিওনের ডাককে আমরা দেখতে পাই। গিদিওন কি করছিলেন? এক জায়গাতে লুকিয়ে সে দাক্ষা মারিবার কুণ্ডে গম মারিতেছিলেন। 11 পদে, পরে সদাপ্রভু দূত আসিয়া জোয়াসের অধিকারভুক্ত অফরাতে স্থিত এলাগাছের তলে বসিলেন, আর তাহার পুত্র গিদিওন দাক্ষা মারিবার কুণ্ডে গম মারিতেছিলেন, যেন মিদিয়নীদের হইতে তাহা লুকাইতে পারে। তখন সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। এখানে দেখুন, সে গিদিওন ভয়ের মধ্যে রয়েছে আর ঈশ্বরের দূতকে বলছে, হে বলবান বীর, সদাপ্রভু তোমার সহবর্তী। যখন সকলে ভয়ভীত রয়েছে, যখন সকলে চিন্তার মধ্যে রয়েছে, আর তখন ঈশ্বর বলছে, আমি তোমার সহবর্তী রয়েছি, হে বলবান বীর। এটা কত বড় একটা আশ্চর্য! সে বিশ্বাস করলো না, সে ঈশ্বরের পরীক্ষাকে করলেন। গিদিওন কি করলেন? ঈশ্বরের প্রতিশ্রুতিতে চাওয়ার জন্য তিনি বললেন, তিনি তাহাকে কহিলেন, বিনয় করি হে প্রভু, ইসরায়েলের
ইসরায়েলকে কীরূপে নিস্তার করিব? দেখুন, মনুষ্যের মধ্যে আমি গোষ্ঠীর সর্বাপেক্ষা ক্ষুদ্র এবং আমার পিতৃকুলের আমি কনিষ্ঠ। তখন সদাপ্রভু তাকে কইলেন, নিশ্চয় আমি তোমার সহবর্তী। আর তখন গিদিওন বললেন যে প্রভু, তাহলে আমাকে কোনো চিহ্ন দেখাও যেন আমি বুঝতে পারি যে আপনি এই সেই। আর তখন তিনি বললেন, বিনয় করি যাবৎ আমি নৈবেদ্য আমি আপনার সম্মুখে উপস্থিত না করি তাবৎ আপনি এখান থেকে যাইবেন না। আর ততক্ষণ ঈশ্বরের দূত সেখানে বসে থাকলেন। আর গিদিওন কি করলেন? ভিতরে গিয়া এক ছাগ বস্ত্রকে নিয়ে আসলেন এবং সুজি নিয়ে আসলেন, আর সেখানে ঈশ্বরের উদ্দেশ্যে তিনি বলিদানকে করলেন। আর তারপর সেখানে সেই মাংস এবং সেই পিষ্টককে বানালেন আর ঈশ্বরের দৃষ্টিগোচর তিনি করিলেন, আর সেখান থেকে প্রস্থান করলেন। কিন্তু গিদিওন দেখিলেন যে দূত, তিনি সদাপ্রভুর দূত। আর গিদিওন কহিলেন, হায় হায়, আমি সদাপ্রভুর, কারণ আমি সদাপ্রভু কারণ আমি সম্মুখীন হয়েছি সদাপ্রভুর দূতকে দেখিলাম। সদাপ্রভু তাহাকে কহিলেন, তোমার শান্তি হোক, ভয় করিও না, তুমি মরিবে না। আর এই রূপে তিনি সেই আশ্চর্য এক বিষয়কে করলেন, কিন্তু পরীক্ষাকে করলেন। তিনি বললেন যে আপনি যদি ঈশ্বরের নিস্তার করেন তাহলে দেখুন, আমি খামারে ছিন্ন মেষলোম রাখিব। যদি কেবল সেই মেষলোমের উপর শিশির পড়ে এবং সমস্ত ভূমি শুষ্ক হইয়া থাকে, তাহলে আমি জানিব যে আপনার বাক্য অনুসারে আপনার হস্তে ইসরায়েলকে নিস্তার করিবে। আর সেই রূপেই ঘটিল। মেষলোমে শুধু সেই শিশির পড়িল, বাকি চারিদিকে একদম পুরো পরিষ্কার থাকলো। আর তখন সে বিশ্বাস করলো যে হ্যাঁ, সত্যি আর সে ঈশ্বর তাদেরকে মনোনীত করেছেন। আর তারপর এই ভরসার দ্বারা ঈশ্বরের সেই বিষয়কে তিনি বিশ্বাস করলেন। দ্বিতীয়বার যখন তিনি পরীক্ষা করলেন, তখন তিনি বললেন যে প্রভু, আমি বিশ্বাস করলাম যে সত্যি, এবার সত্যি, এইবার কি করব? এই সেই শিশিরের পূর্ণ যে লোমে যে শিশিরগুলো রয়েছে সেগুলো আমি বাটিতে জলে নিগড়াইয়া ফেলিব। আর গিদিওন ঈশ্বরকে কইলেন, আমার প্রতিকূলে আপনার ক্রোধ প্রজ্বলিত না হোক, আমি এখন আরেকবার আপনাকে পরীক্ষা করি। আর তখন বিনয় করি, লোম দ্বারা আমাকে আরেকটি বার পরীক্ষা করতে দিন। এখন কেবল লোমের উপরে শুষ্কতা হোক এবং সকলে ভূমির উপরে শিশির পড়ুক। পরে ঈশ্বর সে রাত্রিতে সেই বিষয়টিকেই করলেন। প্রথমে কি করলো? সেই লোমের উপরে শুষ্কতা থাকলো আর চারিদিকে শিশির পড়িল। আর তখন গিদিওন বিশ্বাসকে করলেন। আর গিদিওন যখন সৈন্যকে তৈরি করলেন, আর তখন একটা বিশাল বড় বাহিনী গিদিওন অনেক বড় সৈন্যদলকে প্রস্তুত করলেন। ঈশ্বরের আশ্চর্য কার্যের কথাকে বললেন এবং তাদেরকে উৎসাহিত করলেন, এবং তারাও সেই মিডিয়নীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল। আর গিদিওন প্রথমে 32,000 সৈন্যকে জড়ো করেছিল। 32,000 সৈন্যকে তিনি একসঙ্গে করলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত করলেন। কিন্তু ঈশ্বর তাদেরকে মনোনীত করলেন। ঈশ্বর বললেন, এতজনের চাই না, মাত্র তুমি কিছুই সংখ্যাকে কম করো আর আমি তাতেই তোমাকে জয়ী করব। আর তখন গিদিওন বললেন, কেউ যদি ভয় পাচ্ছ তাহলে এখন বাড়ি চলে যাও। আর এরূপ করে কিছু লোক বাড়ি চলে গেল। তারপর আরও বলল যে তোমাদের কোনো যদি অসুবিধা থাকে তাও বাড়ি চলে যাও। কিছু সৈনিককে বললেন, তবুও সেই সৈন্য বাড়ি চলে গেল। কিন্তু তারপর তিনি বললেন যে পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেল এবং সদাপ্রভু গিদিওনকে কইলেন, যে কেহ কুকুরের নেই জিহ্বা দ্বারা জল চাটিয়া খায় তাহাকে, ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয় তাহাকে পৃথক করিয়া রাখো। আর আরেকটা বড় চ্যালেঞ্জিং সেই লোকেদের কাছে রাখলেন। লোককে কম করার জন্য এক বড় চ্যালেঞ্জিংকে রাখলেন। সেখানে কি সেনাবাহিনীকে কিভাবে ছাঁটাই করলেন? যে কেউ যদি হাঁটু পাতিয়া আর কুকুরের মতো জিভে চাটিয়া জল খায়, সেই ঈশ্বরের এই যুদ্ধে উপস্থিত হবে। আর এরূপ করে কম করতে 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 সে শেষে মাত্র 300 জনকে সে রাখিলেন। আর 300 জনের সহিতে সে যুদ্ধ করতে গেলেন। কিন্তু সে আশ্চর্যভাবে যুদ্ধ করলেন। কিভাবে সে যুদ্ধ করলেন? সে আশ্চর্য কয়, গিদিওন রাত্রের বেলায় তিনি যুদ্ধ করতে গেলেন 300 সৈন্যকে নিয়ে। আর শুধু তিনি যুদ্ধ করার জন্য 3টি সম্বলকে রেখেছিলেন। আর সেই 3টি সম্বলেই খুব গুরুত্বপূর্ণ ছিল। আর সেই 3টি সম্বলেই তার জীবনে এক বড় আশ্চর্য কার্যকে করেছিল। সেই 3টি সম্বল কি? 3টি সম্বল হচ্ছে অদ্ভুত অস্ত্র তিনি ব্যবহার করেছিলেন এবং ঈশ্বরের সামর্থ্যকে সেখানে দেখিয়েছিলেন। 300 জন অস্ত্রবাহককে গিদিওন নিয়ে সে একটি সিংহা
একটা তুড়িকে নিয়েছিলেন, দ্বিতীয় বিষয় একটি খালি কলস আর একটি মশাল দ্বারা সে 300 জনকে উপস্থিত করেছিলেন। রাতে তারা 3 ভাগে বিভক্ত হয়েছিলেন, আর হঠাৎ একসঙ্গে সিংহ বাজাইলেন এবং কলস ভাঙল এবং আর মশাল উঁচু করিলেন, আর ফলে শত্রুরা বিভ্রান্ত হয়ে গেল, আর বিভ্রান্ত হয়ে একে অপরকে নিজেরাই তারা হত্যা করতে শুরু করলো। আর এটাই প্রমাণ যে যুদ্ধ ঈশ্বরে জয়ী করেন, ঈশ্বরের যুদ্ধ ঈশ্বর নিজেই জিতিয়ে দেন। আর সেটা আমরা দেখতে পাই গিদিয়নের জীবনও। সে গিদিয়নকে কোনো পরিশ্রম করতে হয়েছিল না, শুধু সে সৈন্যকে তৈরি করেছিল আর ঈশ্বরের সামর্থ্যকে পেয়েছিল। প্রিয়রা, ঈশ্বরের সামর্থ্য শুধু আমাদের জীবনে থাকে, আমাদের প্রয়োজন শুধু ঈশ্বরের প্রতি ভরসা করা, যেটা আমরা অনেক সময় করতে পারি না। এবার আমরা আলোচনা করব গিদিয়নের জীবনের নেতৃত্ব কেমন ছিল, তিনি কিভাবে নেতৃত্বকে করেছিলেন। বিজয়ের পর গিদিয়নের জন্য চ্যালেঞ্জের শেষ হয়নি, তার একের পর এক চ্যালেঞ্জ বেড়েই এসেছিল। যখন ইব্রাহিমে তার উপরে রেগে গেল, আর কেননা তারা যুদ্ধের শুরুতে ডাক পায়নি। ইব্রাহিমে যে আরও গোত্র ছিল তারাও রেগে গিয়েছিল, আর তার জন্য তারা গিদিয়নের বিনয়ে উত্তর দিলেন এবং যার ফলে তারা শান্তকে হইলেন। তারপর তিনি রাজত্ব করতে অস্বীকার করলেন এবং প্রভুর যে আজ্ঞা, সে আজ্ঞা থেকে ধীরে ধীরে সে বিরোধিত হতে থাকলেন এবং অন্যদিকে যেতে থাকলেন। কিন্তু এখানে তার জীবনে একটি ত্রুটি দেখা গেল। তিনি যুদ্ধের যে লুট দ্রব্যগুলি ছিল সেইগুলোর দ্বারা সে কী করলেন, মূর্তি পূজা তাদের লোকেরা শুরু করলো, কিন্তু সে কোনো বিরোধিতা করলেন। শিক্ষক বিষয় এটাই, যদিও আমরা মহানভাবে ঈশ্বর আশ্চর্যকে জয়ী করি, কিন্তু আমাদের জীবনও অনেক সময় ভুল ত্রুটি থাকে, সেগুলো আমাদেরকে শুধরিয়ে নেওয়া প্রয়োজন। কীরকম? ঈশ্বর আমাদের সহবর্তী আর তিনি আমাদেরকে রক্ষা করবেন। ঈশ্বর কখনো সংখ্যা দেখে কাজ করেন না, কিন্তু তিনি বিশ্বাসের কার্যকে দেখেন। আর গিদিয়নের জীবনে সেটা ছিল, আর তাই তো তিনি অদ্ভুত পরিস্থিতিতে তাদেরকে বিজয়ী করলেন, আর তাদেরকে এমনভাবে বিজয়ী করলেন যে কিছু ব্যক্তির মাত্র 300 জনের মধ্যে তাদেরকে জয়ী হয়ে গেল। হয়তো আপনার কাছেও শক্তি নেই, লোক নেই, সম্পদ নেই, তবু ঈশ্বর আপনার সঙ্গে আছেন আর আপনাকে আশীর্বাদ করবে। সে গিদিয়নের মতো সেই ইসরায়েলদের উপরে জয়ী করতে সাহায্য করবেন। তারপর দ্বিতীয় বিষয় যেটা আমরা শিখলাম, অদ্ভুত পরিস্থিতিতেও তিনি কাজ করেন। যখন আমরা চিন্তার মধ্যে থাকি কিভাবে জয়ী করব, আর ঈশ্বর পথ দেখান, যেরকম একটা তুড়ি এবং একটা মশাল আর একটা হাড়ির দ্বারাই ঈশ্বর আশ্চর্য কার্যকে করলেন আর তাদেরকে জয়ী করলেন অদ্ভুত পরিস্থিতিতে। প্রিয়রা, আপনার জীবনও যেমনই পরিস্থিতি হোক না কেন, যদি ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করেন, তাহলে সেই পরিস্থিতির মধ্যে আপনি রক্ষা করেন। তারপর বিজয়ের পরও যেন আমরা সতর্ক থাকি। তখন আমাদের জীবনে আমরা সামর্থ্যকে লাভ করি, তখন আমাদের প্রয়োজন রয়েছে সতর্ক হওয়ার এবং ঈশ্বরের কাছে সমর্পিত হওয়ার। প্রিয় ভাই বোনেরা, গিদিয়নের জীবনে আমাদের শেখায়, ঈশ্বর যখন আমাদেরকে ডাকেন তখন নিজের দুর্বলতাতে নয়, ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রাখা প্রয়োজন। ঈশ্বরের বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং যদি আপনার জীবনেও এরকম কোনো চ্যালেঞ্জ থাকে, তাহলে মনে রাখবেন, আপনি সংখ্যার মধ্যে কম হলেও যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, তবে আপনি জয়ী হবেন। প্রিয়রা, আসুন আমরা গিদিয়নের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি যে গিদিয়ন তিনি কি করেছিলেন, দুর্বলতার মধ্যে সামর্থ্যশালী হয়ে উঠেছিলেন ঈশ্বরের শক্তির দ্বারা, সামর্থ্যের দ্বারা। আর প্রিয়রা, গিদিয়ন 40 বছর সেই ইসরায়েলিদের উপর রাজত্ব করেছিলেন এবং 40 বছর শান্তিতে তারা জীবনযাপন করেছিলেন। কিন্তু যখনই গিদিয়ন তাদের বিচারকর্তা থেকে হেঁটে গেলেন, আবার তারা সেই পাপ করতে থাকলো। কিন্তু ঈশ্বর গিদিয়নের জীবনে বড় আশ্চর্য কার্যকে করেছিলেন। প্রিয়রা, আপনার জীবনে আশ্চর্য কাজ করতে চান, গিদিয়নের মতো আমরাও সামর্থ্যশালী হতে পারি, শুধু আমাদের গিদিয়নের মতো ঈশ্বরের প্রতি ভরসা রাখতে হবে, আর ঈশ্বর আমাদের জীবনে আশ্চর্য কাজ করবে। তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককেই জয় যিশু।